বাংলাদেশ ভারতের আন্তর্জাতিক নদী তিস্তার পানি বণ্টন নিয়ে দুই দেশের বিরোধ বহুদিনের। সিকিম থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ দিয়ে প্রবেশ করা এই নদী বাংলাদেশের উত্তরবঙ্গের প্রায় 2 কোটি মানুষের লাইফলাইন হিসেবেই পরিচিত। তবে বাঁধ দিয়ে সেচের পানি আটকে রেখে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করার মাধ্যমে ভারত এই নদীর পানি আটকে রাখে। কৃষি আর সেচে বড় ভূমিকা রাখা এই নদীর পানি সময় মতো না পাওয়ায় বাংলাদেশের তিস্তা পাড়ের মানুষ বঞ্চিত হয় মহামূল্যবান ফসল থেকে। আবার বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় ভেসে যায় এখানকার মানুষের জীবনযাত্রাও। তিস্তা পাড়ের মানুষের কষ্ট যুগ যুগান্তর ধরে কোনো মূল্যই পায়নি ভারতের কাছে, বরং বারবার প্রতিশ্রুতির নামে ধোঁকা দিয়েছে প্রতিবেশী দেশটি। এবার তিস্তা পাড়ের মানুষের দুঃখ ঘোচাতে কোমর বেঁধে নেমেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আর এই অভিযানের সঙ্গী হতে পারে চীন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রাণ পায় তিস্তা আলোচনা। চীন সফরে শি জিনপিং এর দেশটির সাথে বাংলাদেশের পানি ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা হয়েছে, যেখানে উঠে আসে তিস্তার কথা। নদীটির উপকূল ব্যবস্থাপনায় অবকাঠামো নির্মাণ ছাড়াও বন্যা নিয়ন্ত্রণ এবং গ্রীষ্মকালে পানি সংকট দূর করতে বিভিন্ন ধরনের অবকাঠামো গড়ে তোলার মতো বিষয় রয়েছে তিস্তার পরিকল্পনায়। এই নদীকে ঘিরে উত্তরবঙ্গের মানুষের বহুদিনের দুর্দশা লাঘবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের হাত ধরতে যাচ্ছে বাংলাদেশ। এই পরিকল্পনার অংশ হতে প্রধান উপদেষ্টার চীন সফরেই আগ্রহ দেখিয়েছে চীন সরকার। আর চিকেন স্নেকের কাছাকাছি রংপুর অঞ্চলে চীনের সম্ভাব্য উপস্থিতিকে ঘিরে এখন শঙ্কা আর দুশ্চিন্তা ভর করেছে নরেন্দ্র মোদীর কপালে। তিস্তা নিয়ে ভোগান্তি দূর করতে বহুদিন ধরেই এক মহাপরিকল্পনার কথা চলছিল। এই প্রকল্প বাস্তবায়নে শুরু থেকেই ব্যাপক আগ্রহ দেখিয়ে আসছিল চীন। তবে আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের বিরোধিতায় তা আর আলোর মুখ দেখেনি। তিস্তার ভাগ আর মহাপরিকল্পনা দুটো নিয়েই টালবাহানা করে এসেছে নরেন্দ্র মোদী সরকার। তবে এবার ভারতের একচেটিয়া সুবিধা শেষ করে দেশের স্বার্থেই এখন চীনের হাতেই যেতে পারে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের কাজ। এ নিয়ে এখন রীতিমতো ঘুম উড়ে গেছে ভারত সরকারের। নরেন্দ্র মোদী এখন সব দিক দিয়েই বিপদে। একদিকে ভারতের পর্যটন ব্যবসা আর চিকিৎসা খাতে বাংলাদেশিদের হারিয়ে বিপাকে পড়েছে দেশটি, সেই সাথে যোগ হয়েছে তিস্তার বিষয়টিও। তিস্তা চীনের কাছে গেলে ভারতের কোনো দাদাগিরি যে আর খাটবে না তা স্পষ্ট। এদিকে চিকেন নেক থেকে এত কাছে চীনের সম্ভাব্য উপস্থিতিতে আতঙ্কে অস্থির থাকতে হবে ভারতকে।